নমস্কার দর্শক বন্ধুরা, এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি কলকাতার মির্জা গালি স্ট্রিটে। এখানেই ইউএস যাওয়ার যে ভিসা, তার যে প্রথম ধাপ বায়োমেট্রিক, সেটা এখানে হয়। হ্যাঁ, আপনারা ঠিকই বুঝতে পেরেছেন, আমি আগামী দিনে ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা বেড়াতে যাওয়ার পরিকল্পনা নিয়েছি এবং সবটাই নিজে, পরিকল্পনা থেকে এক্সিকিউশন সবটা নিজে করব, উইদাউট দি হেল্প অফ এনি ট্রাভেল এজেন্ট। এবং সেই প্রক্রিয়ার প্রথম ধাপ করার জন্য, প্রথম ধাপটা হচ্ছে বায়োমেট্রিক, সেটা এইমাত্র বললাম। সেটা করার জন্য আজ আমরা এখানে এসেছি। সামনে যে বিল্ডিংটা দেখছেন সেটা হচ্ছে ম্যাক্স প্লার ভবন। এই ম্যাক্স প্লার ভবনের পাশেই হচ্ছে এই পতাকা হাউস, PATAK পতাকা হাউস। এখানে উপরতলাতে 4th ফ্লোরে রয়েছে এই বায়োমেট্রিক করার যে অফিস, সেটা এখানে রয়েছে। ইউনাইটেড স্টেটস অফ আমেরিকার কনসুলেট দ্বারা এটা পরিচালিত। আমি সমস্ত জায়গাটাই আপনাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি। এই পতাকা হাউসের নিচের তালাতে রয়েছে ওয়েস্ট সাইড। আপনারা অনেকেই এই নামটার সঙ্গে পরিচিত। এটা হচ্ছে টাটা গ্রুপের একটা রেডিমেড গার্মেন্টসের রিটেল আউটলেট। এই নিচে তলায় রয়েছে এই ওয়েস্ট সাইড, অর্থাৎ আপনারা সহজেই চিনে আসতে পারবেন এবং গুগল ম্যাপে সহায়তাতেও এখানে আসতে পারবেন যে কোনো গাড়ি করে। সমস্ত দিকটা আমি একবার আপনাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন এটা বেঙ্গল হুন্ডাইয়ের একটা শোরুম রয়েছে। এই বেঙ্গল হুন্ডাইয়ের শোরুম আপনাদেরকে, যদি আমরা হাওড়ার দিক থেকে আসেন বা স্প্যানারের দিক থেকে আসেন, তাহলে এই দিক থেকে আসবেন। আপনারা এসে এটা হচ্ছে ম্যাক্স প্লার ভবন। ম্যাক্স প্লার ভবনটার পাশেই হচ্ছে এই পতাকা হাউস। এই পতাকা হাউসের 4th ফ্লোরেই রয়েছে এই OFCর অফিস, মানে যেখানে বায়োমেট্রিক হয়। আজ 7ই ফেব্রুয়ারি 2025। বায়োমেট্রিকের যে পার্টটা, সেটা আজ আমাদের পরিবারের এখানে হবে। আর এর ঠিক 4 দিন পরে আমাদের ইন্টারভিউয়ের অ্যাপয়েন্টমেন্ট রয়েছে, যেটা কনসুলেটে নেওয়া হবে। আমেরিকান যে কনসুলেট আছে কলকাতায়, সেখানে এটা নেওয়া হবে। তার জন্য আমাদেরকে আরও একদিনকে আসতে হবে। আমেরিকার যে ট্রিপ, সেটা সবটাই আমরা আপনাদের সামনে তুলে ধরব, যাতে করে সাধারণ মানুষ এই ট্রাভেল এজেন্টদের ফাঁদ এবং লুট এড়িয়ে আমেরিকা ঘুরে আসতে পারে। কিভাবে ভিসার জন্য অ্যাপয়েন্টমেন্ট নেবেন, ইন্টারভিউয়ের এবং বায়োমেট্রিকের, সেটা আমি পরে আলাদা করে দেখাবো। এই যে গাড়িটা আসছে, গাড়িটা এই যে দিকে রাস্তা দিয়ে ঘুরে গেল, এইখানটাতেই আপনাদেরকে আসতে হবে। এই মুহূর্তে আমেরিকান ভিসার জন্য যে ইন্টারভিউয়ের এবং বায়োমেট্রিকের ওয়েটিং পিরিয়ড, সেটা অনেক বিস্তর ওয়েটিং পিরিয়ড রয়েছে। প্রায় 8 মাস থেকে 10 মাসের ওয়েটিং পিরিয়ড রয়েছে। কোন সাইটে গিয়ে আপনারা ইন্টারভিউয়ের এবং বায়োমেট্রিকের জন্য অ্যাপয়েন্টমেন্ট বুক করবেন, সেটার লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। মনে রাখবেন, আমেরিকান ভিসার প্রাথমিক যে কাজ, সেটা হচ্ছে DS-160 ফর্ম সঠিকভাবে ফিল আপ করা। এটা আপনি নিজেই করতে পারবেন। এর জন্য আলাদা করে কোনো রকমের কোনো সহায়তা কারণ নেওয়ার দরকার নেই। খুব সিম্পল কিছু ইনফরমেশন আপনাকে পুট করতে হবে, যেটা আপনি নিজেই করতে পারবেন। এই বায়োমেট্রিকের দিনে আপনাকে এই যে DS-160 ফর্ম যে আপনি ফিল আপ করেছেন, তার কনফার্মেশন এবং অ্যাপয়েন্টমেন্টের যে কনফার্মেশন, এই দুটো কাগজ ছাড়া আর কোনো কাগজ আপনাকে নিয়ে আসতে হবে না। ইন্টারনেটে এই সম্বন্ধে অনেক কথা আপনি পাবেন, কিন্তু জেনে রাখুন, এটা আমার নিজের অভিজ্ঞতা থেকে আপনাদেরকে বলছি, এই দুটো কাগজ ছাড়া আর কোনো কাগজ নিয়ে আসতে হবে না। এই যে রাস্তার ডান দিকে দেখছেন আপনারা এন্ট্রি গেট, আর বাঁ দিকে কিছু দোকান আছে, সেখানে আপনি আপনার লাগেজ, আপনার ব্যাগেজ রাখতে পারেন। ভিতরেও রাখার ব্যবস্থা আছে, তার জন্য আপনাকে কিছু চার্জ দিতে হবে। পুরো প্রক্রিয়াটা সংগঠিত করতে আমাদের সময় লেগেছিল মাত্র 30 মিনিট। 30 মিনিটের ভিতরে সবটা কমপ্লিট করে আমরা বাইরে চলে এসেছি। প্রথমেই আপনাকে লিফট দিয়ে উপরে উঠতে হবে এবং লিফট দিয়ে উপরে উঠেই দেখবেন বাইরে সিকিউরিটি রয়েছে। সেখানে আপনি কাগজ, মানে DS-160 কনফার্মেশন এবং অ্যাপয়েন্টমেন্ট কনফার্মেশন ছাড়াও আপনার পাসপোর্ট ওখানে দেবেন এবং ওরা সবগুলোকে মিলিয়ে নিয়ে আপনাকে ভিতরে ঢুকতে দেবে। ভিতরে ঢুকে একটা রুমে যাবেন, তারপরে সেখান থেকে আপনি ওই নির্দিষ্ট যে কাউন্টার, তার সামনে গিয়ে দাঁড়াবেন এবং আপনার বায়োমেট্রিক, মানে ছবি এবং আঙুলের ছাপ নেওয়া হবে। তারপরে আপনাকে ওরা পাসপোর্টটা ফিরিয়ে দেবে। সেটা অবশ্যই নিজে সঙ্গে করে নিয়ে আসতে ভুলবেন না। পুরো প্রক্রিয়াটা অত্যন্ত সহজ, এ নিয়ে অযথা কোনো টেনশন করবেন না। এই দেখুন, ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার 4A, মানে 4th ফ্লোরে A ব্লকে রয়েছে। ওর পাশেই রয়েছে ইন্দিরা MF-এর একটা অফিস। এইটা হচ্ছে সেই বিল্ডিংটা, ভালো করে দেখে রাখুন। আমি এর পরের ভিডিওতে আপনাদেরকে আমাদের যে ইন্টারভিউ, সেই সংক্রান্ত সমস্ত তথ্য তুলে ধরবো।
এবং ইন্টারভিউয়ের দিনেই ওরা জানিয়ে দেবে যে আপনার ভিসা গ্র্যান্ট হলো না গ্র্যান্ট হলো না। আজ এ পর্যন্তই। ব্যাকপ্যাকার্স নোটবুকের চ্যানেলে আপনারা চোখ রাখুন, আমাদের আমেরিকান ট্যুর সম্বন্ধে সমস্ত তথ্য আপনাদের সামনে তুলে ধরবো, যাতে আপনারাও আগ্রহী হয়ে নিজেরা পরিকল্পনা করে এক্সিকিউট করতে পারেন আপনাদের স্বপ্নের আমেরিকা ভ্রমণকে। 11 তারিখ আমাদের ভিসাজনিত যে ইন্টারভিউ আমাদের পুরো পরিবারের সেদিন রয়েছে এবং আমরা অত্যন্ত আশাবাদী, যেহেতু আমরা DS-160 ফর্ম যথাযথভাবে ফিল আপ করেছি, তাই আমেরিকান ভিসা পেতে আমাদের কোনো অসুবিধা হওয়ার কথা নয়। ধন্যবাদ, ভালো থাকুন এবং ব্যাকপ্যাকার্স নোটবুকের সাথে থাকুন।